আছে? আচ্ছা, আমাদের এক্সপেরিমেন্টটা হচ্ছে এক্সপেরিমেন্ট নাম্বার 5। এখানে আমরা যেটা দেখব সেটা হচ্ছে একটা বিজেটির আউটপুট ক্যারেক্টারিস্টিক। তো আমরা আউটপুট ক্যারেক্টারিস্টিকটা বের করার জন্য যে সার্কিটটা ব্যবহার করব সেটা এখন দেখানো হচ্ছে। এখানে আমাদের একটা বিজিটি বসানো আছে, তার সাথে ইনপুটে আমরা হচ্ছে একটা ভোল্টেজ সোর্সের মাধ্যমে একটা সিরিজে একটা রেজিস্ট্যান্স দিয়ে এটার বেজের সাথে কানেক্ট করেছি, আর একটা সাপ্লাই সোর্স ভিসিসি যেটাকে আমরা ভ্যারি করব সেটাকে 1K রেজিস্টারের মাধ্যমে বিজিটির কালেক্টরের সাথে কানেক্ট করেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই যে ভিবিবি যেটা আছে সেটাকে আমরা ফিক্স করে রাখবো। তাহলে ফিক্স করলে যেটা হবে যে আমাদের যে বেস কারেন্ট আছে সেটা ফিক্স থাকবে, অর্থাৎ বেস কারেন্টটা ফিক্স করে এবার আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এই যে ভিসিসি যে সোর্সটা আছে সেকেন্ড সোর্স সেটাকে আমরা ভ্যারি করব। তো সেটাকে ভ্যারি করলে যেটা হবে যে এখানে ভিসিই এটা ভ্যারি হবে এবং তার পাশাপাশি এইখানে যে কালেক্টর কারেন্টটা ফ্লো করতেছে সেটাও ভ্যারি হবে। এই যে আইসি ভার্সেস ভিসিই এই কাজটাই হচ্ছে আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক। আচ্ছা, আমাদের এখানে হচ্ছে এক্সপেরিমেন্টাল সার্কিটটা এখানে বানানো হয়েছে। আমরা যেটা হচ্ছে যে আমাদের যে বিজিটি সার্কিট রয়েছে সেই বিজিটির আমরা যদি দেখি যে বিজিটি একটা 3 টার্মিনাল ডিভাইস, এটা 3টা টার্মিনাল রয়েছে। এখানে সবার বাম দিকে যে টার্মিনালটা সেটা হচ্ছে ইমিটার, তারপর হচ্ছে কালেক্টর, এরপর লাস্টেরটা হচ্ছে বেস। তো আমরা যদি দেখি যে এইখানে একটা ভোল্টেজ সোর্স যেটাকে আমরা কিছুক্ষণ আগে সার্কিটে ভিবিবি বলেছিলাম, এই ভোল্টেজ সোর্সটা এইখান থেকে হয়ে এই যে এটা হচ্ছে 470 ওহম রেজিস্ট্যান্স, সেটার মাধ্যমে বেজের সাথে কানেক্ট হয়েছে। আরেকটা ভোল্টেজ সোর্স, যে সেকেন্ড যে ভোল্টেজ সোর্সটা, সেখান থেকে একটা ওয়্যার এসে এখানে এটা হচ্ছে 1K রেজিস্ট্যান্স, এই 1K রেজিস্ট্যান্সের মাধ্যমে বিজেটির কালেক্টরের সাথে কানেক্ট হয়েছে, আর বিজেটির ইমিটারটা গ্রাউন্ডের সাথে শর্ট করা হয়েছে। এখন হচ্ছে আমরা সার্কিটটার মেজারমেন্ট নেওয়া শুরু করব। প্রথমে আমরা যেটা করি সেটা হচ্ছে যে বাম দিকের যে ভোল্টেজ সোর্সটা সেটাকে আমরা 5 ভোল্টে ঠিক আছে, একটা 5.1 ভোল্টে এখানে ফিক্স করলাম। তো এই ভোল্টেজ সোর্সটাকে ফিক্স করার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের যে বেস কারেন্ট সেটাকে ফিক্স করে দিই। এবার আমরা যেটা করব যে আমাদের যে মাল্টিমিটারটা আছে সেই মাল্টিমিটারটাকে আমরা ডিসি মোডে নিব। ডিসি মোডে নিয়ে সেই মাল্টিমিটারের মাধ্যমে আমরা এই যে 470 ওহম যে রেজিস্ট্যান্স আছে সেটার ড্রপটা মেজার করব। তাহলে আমরা যদি এই 470 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ধরি তাহলে আমাদের ড্রপ আসতেছে 4.63। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে 4.63 ভোল্ট। এই ভোল্টেজ ড্রপটা 470K বা 470 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আমরা মেজার করলাম। এটাকে আমরা সেই 470K যেটা ওই রেজিস্ট্যান্সকে ভাগ করলে বেস কারেন্টটা আমরা মেজার করতে পারবো। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের এই যে ভিসিসি যেটা আছে, ভিসিসি হচ্ছে আমাদের ডান দিকের যে চ্যানেলটা, সেটা হচ্ছে আমাদের ভিসিসি, সেটাকে আমরা ভ্যারি করবো। আপাতত এখানে জিরোতে আছে, সো অবভিয়াসলি এই মুহূর্তে সব রিডিংয়ে এখানে জিরো আসবে। তো আমরা সেটাকে ভ্যারি করে প্রথমে 0.2 ভোল্টে নিই। তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে যে ভিসিসির ভ্যালুটা আমরা 0.2তে সেট করব এবং এখন আমরা ভিসিই এবং হচ্ছে কি 1 কিলো ওহমের যে ভোল্টেজ ড্রপ সেটা আমরা মেজার করে দেখব। তাহলে আমাদের যেটা হচ্ছে যে আমরা প্রথমে ভিসিই, এখানে হচ্ছে মাঝখানে টার্মিনালটা হচ্ছে কালেক্টর আর বাম দিকে যে টার্মিনালটা সেটা হচ্ছে ইমিটার। এখানে যদি আমরা আমাদের মাল্টিমিটারটাকে ধরি তাহলে আমাদের যে রিডিংটা আসতেছে সেটা হচ্ছে 0.05 এর অ্যারাউন্ডে। 0.05 লিখছি। ঠিক আছে, এবার যদি আমরা এই 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যদি ভোল্টেজটা মেজার করি তাহলে সেটা আসতেছে 0.19 ভোল্টের মতো। এই ভোল্টেজটাকে আমরা যদি এই 1 কিলো ওহমের যে রেজিস্ট্যান্স আছে সেটা দিয়ে ভাগ করি তাহলে আমরা হচ্ছে কালেক্টর কারেন্ট পাবো। এভাবে প্রতিটা ভিসিসির জন্য আমরা প্রথমে ভিসিইটা মেজার করব, তারপর হচ্ছে গিয়ে 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসে যে ভোল্টেজ ড্রপ আছে সেটা থেকে আমরা হচ্ছে কালেক্টর কারেন্টটাকে মেজার করব। এবার বাড়াবোটা 0.4। এখন আমরা এটাকে
4-এ নিয়ে গেলাম। এখন আবার যদি আমরা ভিসিই এটা যদি মেজার করি, এখন হচ্ছে আমাদের ভিসিই এর ভ্যালু হচ্ছে 0.08, আর তার কারেসপন্ডিং যে 1 কিলো ওহম রেজিস্ট্যান্সের যে ড্রপ সেটা হচ্ছে 0.35। এই রেজিস্ট্যান্স, এই ভোল্টেজটাকে রেজিস্ট্যান্স দিয়ে ভাগ করলে কালেক্টর কারেন্টটা পাওয়া যাবে এই ক্ষেত্রে। এবার 0.6 করুন, 0.6 ঠিক আছে, ঠিক আছে। এখন 0.6 এর জন্য যদি আমরা মেজার করি, ভিসিইর ভ্যালু হচ্ছে 0.09 ভোল্ট, আর ভিআরসি যেটা অর্থাৎ কালেক্টরের সাথে যে রেজিস্ট্যান্সটা কানেক্টেড তার অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে 0.51 ভোল্ট বা 0.51 ভোল্টই আর কি। হ্যাঁ, ঠিক আছে। ওকে, এবার আমরা হচ্ছে কি ভিসিসি ভ্যালু, একটা বড় একটা ভ্যালু, সেটা হচ্ছে 10 ভোল্ট অ্যাপ্লাই করলাম। এখন আমরা যেটা হচ্ছে ভিসিইটা প্রথমে মেজার করব। তো ভিসিই যদি আমরা মেজার করি তাহলে আমাদের ভিসিইর ভ্যালু আসে 7.74 বা এরকম 7.7 এর ঘর বা 7.67 ফ্লাকচুয়েট করতেছে। 7.8 আর ভিআরসি আছে হ্যাঁ, এবার ঠিক আছে, 2.06। 15 ভোল্ট। এবার 15 ভোল্টে নিয়ে যাওয়া হলো। ভিসিই হচ্ছে 12.66 আর ভিআরসি হচ্ছে 2.13। স্যাচুরেশন হচ্ছে। 2.13, ঠিক আছে। ডাটাটা লাস্টেরটা দেখাবো। এবার 20 ভোল্টের জন্য ভিসিসি 20 ভোল্টের জন্য মেজারমেন্ট না হচ্ছে। ভিসি হচ্ছে 17.79 বা 17.81 যেটাই বলা, আর ভিআরসির ভ্যালু হচ্ছে 2.14। এখানে আমরা যে ডেটাগুলো নিলাম সেই ডেটাগুলো যদি লক্ষ্য করি তাহলে হচ্ছে কি ভিসিই বাড়ার সাথে সাথে ভিআরসি থেকে আসলে আমরা হচ্ছে কালেক্টর কারেন্টটা মেজার করতেছি। সো ভিআরসি বাড়া অর্থ হচ্ছে কালেক্টর কারেন্টই বেড়ে যাওয়া। তাহলে ভিসিই যখন বাড়ছে তার সাথে সাথে পাল্লা দিয়ে ভিআরসিও কিন্তু বাড়ছে। বাড়তে 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 একটা পর্যায়ে এসে আমরা যদি একটু নিচের দিকে ডাটাগুলোর দিকে লক্ষ্য করি তাহলে কিন্তু ইনক্রিজ রেটটা কমে গিয়ে একটা সময় অলমোস্ট কিন্তু স্যাচুরেট হয়ে যাচ্ছে। অর্থাৎ খুব নিচের দিকে ডেটাগুলো কিন্তু খুব একটা বেশি পরিবর্তন নেই, যদিও আমরা ভিসিসিতে অনেক বড় একটা পরিবর্তন করেছি, কিন্তু তারপরেও এটা স্যাচুরেশনের দিকে চলে যাওয়ার কারণে যেটা হচ্ছে যে আমাদের নিচের ডাটাগুলো খুব একটা বেশি পরিবর্তন হচ্ছে না। গ্রাফটারটা স্কেচ জাস্ট দেখাই দাও যদি গ্রাফ। তাহলে আমরা যদি এখানে যদি এটার যদি একটা কোয়ালিটেটিভলি আমরা যদি এটার একটা প্লট যদি আমরা করি তাহলে জিনিসটা অনেকটা দেখতে এরকম হবে। আমাদের আউটপুট ক্যারেক্টারিস্টিক হচ্ছে আইসি ভার্সেস ভিসিই। এটা হচ্ছে প্রথম দিকে এভাবে
খুব স্টিপলি উঠে তারপর হচ্ছে খুব স্লো এভাবে ইনক্রিজ করা শুরু করবে। এবং এই ভোল্টেজটা মোটামুটি আমরা যদি দেখি যে খুব একটা কিন্তু বেশি কিন্তু আসলে হবে না আর কি।